শুক্রবার আইলি মোর মাথায় খালি খাওয়ানোর প্ল্যান ঘুরে। কি দেখি বানামো জাল টক না মিষ্টি হেয়েই খালি চিন্তা হতে থাকি। চিন্তা হতে হতে ঠিক করে হেলাইলাম যে আজগো জাল টকি কিছু খামো। এরপর মনে পড়লো যে ফ্রিজে তো বট আছে, আজগো হলে বট পুরকে খাওয়ানোর দিন, আজগো তো বট পোড়াই লাগবে। তাই এই সব কথা চিন্তা হতে হতে ফ্রিজে গুনে নামাইলাম, তো নামানোর লগে লগে দেখি যে দলাটা আর সরে না, শক্ত হয়ে গেছে বরফে। এরপর চিন্তা করলাম চুলোর উপরে বয় দিয়ে আস্তে আস্তে সরবি ইয়ানে, এরপর একটু গরম পানি হরে হেয়ের উপরে ডালিয়ে দিলাম। এরপরও সরলে না। তখন চিন্তা করছি বট কিন্তু মুই আগেই ভাষা মাসে হোটেল লইছিলাম, এরপরও চিন্তা করছি যে এই ভাষা কাম হইবে না, আজগো আবার ভালো মতো মুই এবার এটা সেদ্ধ মেদ্ধ করে লই। তো হেলে আবার চুলের উপরে বয় দিয়ে একা সুন্দর করে সেদ্ধ মেদ্ধ করে লইতে আসি, এরপর কাটি কুটিও লইছি। এখন মুই এটা মাখ মু মাহার পিনে তুমি মুই একালে কথনিক খেনে মরিচের গুঁড়ি দিছি, এরপর দিছি হলদির গুঁড়ি, এরপর দিছি বারবিকিউর মশলা আর দিছি সাদা গোলমরিচের গুঁড়ি, এরপর পরিমাণ মতো নুন হলাই দিছি, এরপর আদা রসুন হ্যাও দিয়ে দিছি। এখন বাহি আছে তেল, তো হেটাও এখন চিন্তা ভাবনা হলে দিয়ে লইতে আছে। তো এখন এককালে সব কিছু মিলাইয়া এখন এটারে মাখবো। মাখতে মাখতে যে কতজনের কথা মনে পড়তে আছে, মোর যে কত প্রিয় প্রিয় মানুষ আছে যারা ইয়ে খাইতে একসের পছন্দ হয়, কিন্তু কামত কি হ্যাঁ গো মুই এত দাওয়াত দিই, হেরা আয় না, হেরা হইতেছে বড়লোক মানুষ, হেরা সময়ই পায় না আমার পিনে। তো সমস্যা নাই, এই সব বড়লোকের লেগে একটা কথাই কই, তোরা খালি দেখবি আর ওই চোখ দিয়ে দেখে খাবি, তোর সামনে আই খাওয়া লাগবে না। তাই মই মাইকে ঝুঁকি থুইছিলাম একাল বিয়েলের দিকে, এরপর তো রাইতে শুরু করছি বানাই নিয়ে। এখন তো শীতের মধ্যে বড়ি বড়ি লইতে আসি, পোড়ার পিনের সব রেডি রেডি হরি এরপর লইতে আসলাম। কামগো কালে হরতে যে বেতিসনে লাগে, কিন্তু যেরকম কাম হরতে বেতিসনেরা লাগে খাইতে একাল হেরুমি মজা লাগে। কিন্তু মুই কত দিখানে আলু সেদ্ধ করে লইছিলাম, আলু পুড়িয়ে খাওয়ার পিনে আজ গো এই সব মোর মাই বানাইবে, মুই কিছুই হরমু না, মুই খালি ভিডিও বানামু আর হইতে আছে একটু জোগাড় জাগার হইতে দিছিলাম, গুছাই দিছিলাম। হ্যাঁ বিয়েলের কাম সব গুছাইছি, এখন আর মুই কিছুই হরমু না, এখন যা লাগে মোর মায় হরতে আছে বই বইয়া। আল্লাহর রহমতে মগমার ধৈর্যও আছে, খালি মুখ দিয়ে একটা জিনিস বাইর মই এটা খামো এককালে হেই এই লগে লগে বানাই হেলাই। হ্যাঁ একটু টুকুন মোর উপরেও পড়ছে। মায়াকালে একসাথে কত দিকখানে শিখ রেডি হয়ে লইছে যাতে পরে আর কষ্ট না লাগে, আবার বইয়ে থাকা না লাগে। প্রাইস গুজে বাতাস হ্যাঁতে তো এককালে ছাদের বালি বুলি সব এর মধ্যে ঢুকে যাইবে। হেরপিন ঘরে বইয়া যে কটা শিখ আসলে একাল গুছে গেছে লইতে আছে, যাতে ছাদে বইয়া সেরকম কোনো কষ্ট না হওয়া লাগে হেরপিন। তো একাল শিখ যে কটা আসলে সব কিন্তু গাতা মাতা হয়ে গেছে, একাল রেডি হয়ে গেছে, এতটি কিন্তু একসাথে দেওয়া যাইবে না। এই কুলতে তো চুলো লইয়ে ছাদে গেছে, এক্ষুনি তো ধরান্য শুরু হয়ে গেছে, লগে একটা ফ্যানও লইয়ে গেছে। এই তো আগুন ধরানো শুরু হয়ে গেছে, এই আগুন ধরাইতেছে কি কষ্ট লাগে আর এই দেখতেছে কি ভালো লাগে। মোরা গ্যাসের চুলায় রানতে রানতে মোরা আর এসব তাপ কিছুই পারি না, কিন্তু মারদার একাম কোনো ব্যাপারই না। তাই এই তো চুলা মুলা ধরানো হয়ে গেছে, এখন সুন্দর করে শিকটিরে একটা একটা হলে গুছাইয়ে এরপরে এই রূপে রাখছে আর উল্টাই পাল্টাই দিতে আছে, একটু পর পর অয়েল ব্রাশ করতে আছে, দেখতে খুবই ভালো লাগতে আছে। আর মোরা তিন ভাই বোন একাল সাইকেলে গিয়ে মারে বই রয়েছি, কতক্ষণে হইবে কতক্ষণে খামো, একাল গরম গরম মিষ্টি লইয়ে মোরা দৌড়ি। এসব তো আবার বাইরে খাইতে গেলে একটা বেতিস লাগে, অর্ডার দিয়ে এরপর বইয়ে থাকা লাগে ঘন্টার পর ঘন্টা, এরপর ও আয় না এইসব খাওয়ান। তো মনে হয় পৃথিবীতে বেবাক মানুষ মনে হয় একালে অলস, বেবাককে যাই দোকানে বই থেকে কতক্ষণে হইবে কতক্ষণে বানাই এরপর সামনে দেবে এরপর খাইব। তো হেরপিনে মাঝে মধ্যে একালে এইসব ধরছে পুলয় না, হ্যাঁ না বই থেকে হ্যাঁ সেই ঘরে হাত ফির বানাই খাওয়ান যায়। একাল ফাট করে আগুন ধরে ওঠে, হ্যাঁ এটা দেখতে তো একসের ভালো সিনে, আর যে কি সুন্দর একটা ঘেরান বাইরেছে, এখন বারবিকিউর যে কি একটা ঘেরান। এগুলো তো চিন্তা হচ্ছে যে ব্যাগটা আমি মাই হচ্ছে এই টকটা একটু মুই বানাই রাখি। এরপর একাল তেঁতুলের মধ্যে এরপর চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে একটা টক বানাইছি। এই টকটা দিয়ে সুবাইয়ে সুবাইয়ে খাইতে যে কি শান্তি লাগবে। দুই একু কিন্তু প্রায় হয়ে গেছে, এখন এই লইয়ে দিমু দৌড়। তা কাম হইবে না, আলু তো এখনো দেওয়া হয় নাই। তা হেই এরপর চিন্তা করলাম যে আলুটিও একটু পোড়া পোড়া দিয়ে লই, এরপর সুন্দর করে আলুটি গাইতে দিলে এরপর এখন আলুও পুড়ে লইতে আসি, হুদা বট খাইতে মজা পাম না, হেরপিনে চিন্তা করছি যে লগে আলুও একটু পোড়া দিয়ে লই। এরপর শীঘ্রই যেই খালি হয়েছে সুন্দর করে আলু পুড়ে হেলাইতে আসলে, আলুটা পোড়া হলেই তো শাশুড়ি দিবি সব কাম কাজ। এটা এমন একটা খাওন যে বেবাকে মিললে ঘরে এখানে বই যে খামো হেডা আর হয় না। যে কালে যে কয়টা শিখ হয় হেকেলে হিকেটা শিখে একজনে বাগবাগ করে লই যে খাই হেলাই। ঘরে পর্যন্ত লই গেলে একা ঠান্ডা হয়ে গেলে হ্যাঁ মোটেও মজা লাগবে না। এখন বার্সা আর মতো তো ধৈর্যই নাই, কি অন্য খাওয়ানোর লাগে তুলনা হয়, হইলে শিখ বট পোড়া এত লগে লগে না খাইলে মনের কোনো তৃপ্তি পাওয়া যায় না। তো এই খাওয়ানটা যে বানায় পৃথিবীর ধৈর্যশীল ব্যক্তি মনে হয় হেরা, বেবাকির লেগে বানায় নিজে না খাইয়ে বইয়ে বইয়ে একাল গুছাই মুছাই লয়। তাই কি সুন্দর একজনে ফ্যান ধরে বসে ফ্যানটা ঘুরাই ঘুরাই দিতে আছে আর একজনে বানাইতে আছে, আর মই তো সুন্দর করে প্লেটে সাজাই গুছাই লইছি খাওয়ানোর পিন্নে। এখন এক পাশে টক লইয়া এরপর সুন্দর করে খাওয়া শুরু করবো, কাল ঠান্ডা মাথায় কাল দিলদারে ঠান্ডা হলে এরপর খামো। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।